কখনো লাফ দিচ্ছেন ছাদ থেকে দেয়ালে, আবার কখনো উঁচু থেকে লাফ দিচ্ছেন নিচে। কার্টুন দেখে এভাবে দৌড়ঝাঁপ করেই ভাইরাল তারা। ছোটবেলায় কার্টুন দেখেছিলাম নিনজা হাতুড়ি, ওই কার্টুন দেখে ইন্সপায়ার হয়ে দেন পার্কুরের সাথে সম্পৃক্ত হই। এসব পার্কুর করেই শোরগোল ফেলেছেন এ দুই তরুণ। একটু সাহস, অনেক ধৈর্য আর হাতের কাজের মতো নিখুঁত ভারসাম্য, এটি পার্কুর। মনে করেন 10 তলা থেকে 9 তলা সর্বোচ্চ আপনার গ্যাপ থাকবে, আপনার 10 ফিট 9 ফিট বা 10 ফিট এরকম গ্যাপ থাকবে। সাজ্জাদ ও মিনহাজ তাদের বাল্যকালের কার্টুন দেখার শখকে রূপ দিয়েছেন সাহসী দৌড়ঝাঁপের বাস্তবতায়। বাংলাদেশে পার্কুরকে নতুন মাত্রা দিচ্ছেন তারা। কোনোভাবে পার্কুর করতে দিচ্ছিল না ফ্যামিলি, তারপর আমরা করেছি, করতে করতে ফাইনালি রাইট নাও আমরা যে একটা পজিশন আছে, এখন আমাদের ফ্যামিলি থেকে কোনো বাধা নেই। পার্কুর একটি ঝুঁকিপূর্ণ কিন্তু চিত্তাকর্ষণ খেলা। বাড়ির ছাদ, দেয়াল বা জানালার কার্নিশ পাড়ি দিতে হয় লাফিয়ে দৌড়ে। ইউরোপ ও আমেরিকায় বহু আগে থেকে জনপ্রিয় এ খেলা, কিন্তু বাংলাদেশে এটি এখনো নতুন। শুরু থেকে আমাদের ওরকম কোনো মেজর ইনজুরি বা ওরকম কিছু হয়নি। হালকা পাতলা তো ইনজুরি আছে, জাম থেকে হালকা পাতলা ইনজুরি হয়, পা মাঝখানা থেকে হাত মাঝখানে ইত্যাদি। চট্টগ্রামের কাজীর দেউরির সাজ্জাদ ও মিনহাজ একে অপরের বাল্যকালের বন্ধু। ছোটবেলা থেকে নিনজা হাতুড়ি কার্টুন দেখে তারা নিনজার মতো দৌড়ঝাঁপ করার স্বপ্ন দেখতেন। সেই ইচ্ছে ধীরে ধীরে বাস্তবে রূপ নিল। আর 10 থেকে 12 বছরের কঠোর প্র্যাকটিসের পর আজ তারা পারদর্শী পার্কুর খেলোয়াড়। আসলে এটা আমাদের 10-12 বছর অভিজ্ঞতা আছে। না এখন না, আমাদের আসলে এটাতে 10-12 বছরের অভিজ্ঞতা আছে। প্রায় 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ভিডিও পোস্ট করলেও শুরুতে সাড়া কম পেয়েছিলেন। তবে সাম্প্রতিক 1 মিনিট 11 সেকেন্ডের ভিডিও রাতারাতি 18 লাখ ভিউ পেয়েছে। এটি শুধু তাদের জনপ্রিয়তা বাড়ায়নি, আত্মবিশ্বাসও দিয়েছে। আসলে রিসেন্টলি আমাদের একটা ভিডিও এই 2 দিন আগে আমরা করছি কসবাতে, তো ওটা 7 মিলিয়ন হিট খাই। ওটাই আমাদের সর্বোচ্চ একটা জাম্পের মধ্যে একটু ইনক্রেডিবলি জামার। পরিবারের সাপোর্ট বা আর্থিক সুবিধা হয়নি, নিজেদের টাকায় কিনেছেন স্নিকার্স জুতা। এলাকার পরিচিতদের কাছ থেকে ধার নিয়েছেন ক্যামেরা। বাড়ির মালিকেরা অনুমতি দেননি ছাদে পার্কুর করার, তবু তারা থেমে থাকেননি। বাংলাদেশের আসলে অনেক জেলায় যাওয়া হয়েছে, ঢাকা, রাজশাহী, তারপর আপনার নারায়ণগঞ্জ, কুমিল্লা। আমাদের ওই ভিডিও মেক করার জন্য আমরা আমাদের স্পন্সরে শুট করেছি, পাশাপাশি আমাদেরও শুট করেছিলাম। সাজ্জাদ প্রথমে দৌড়ে নির্দিষ্ট লক্ষ্য পাড়ি দেন, মিনহাজ তার পেছনে মুখে ক্যামেরা লাগিয়ে ভিডিও করেন। ভারসাম্য বজায় রাখা, উচ্চতা থেকে লাফ দৌড় সবই ঝুঁকিপূর্ণ, তবে অনুশীলন ও প্র্যাকটিসের মাধ্যমে তারা আয়ত্ত করেছেন সবটুকুই। আমাদের পার্কুরের মূল থিম হলো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত কোনো বাধা ছাড়া যত কম সময়ের মধ্যে যাওয়া, এটাই আমাদের পার্কুরের মূল থিম। তো অনেকে বলতে পারে যে পার্কুরটা কি আসলে বিল্ডিং এ খেলতে হবে? না, আসলে এটা বিল্ডিং এ খেলার জিনিস না, বিল্ডিং হলো সেটা প্রদর্শনীর জায়গা, বাট এটা আসলে খেলতে হয়েছে গ্রাউন্ডে। সাজ্জাদ ও মিনহাজ চান আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশকে পরিচয় করাতে, আর তাই পার্কুর প্রশিক্ষণ সেন্টার খোলার পরিকল্পনা আছে তাদের। আমাদের ভবিষ্যৎ হচ্ছে বাংলাদেশে আপনার পার্কুরটাকে রিপ্রেজেন্ট করা, আপনার বহির্বিশ্বে গিয়ে আমাদের যে গেমটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করা। পার্কুরকে আমরা যে স্টেজে নিয়ে যেতে চেয়েছি ততটুকু না পারলেও মোটামুটি আমরা ধারপান্ত্রে আছি। তো ওভারঅল বলতে গেলে আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপেরিয়েন্স। কার্টুন দেখার শখ থেকে সাহসী দৌড়ঝাঁপে রূপান্তরিত হয়েছে এ দুই যুবকের স্বপ্ন। সাজ্জাদ ও মিনহাজ প্রমাণ করেছেন ধৈর্য, অধ্যবসায় এবং সাহস থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়। তবে এ কাজ বা খেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই নিরাপত্তার দিকটা খেয়াল রেখে নিরাপত্তার সকল নিয়ম মেনে এ ধরনের খেলায় অংশগ্রহণ করা উচিত বলে মনে করেন সচেতন মহল।